নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দই ফুচকা রেসিপি নিয়ে এসেছি, আর এটা কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় একদম দোকানের মতো, সেটাই আজ আমি আপনাদের শেয়ার করব। আমরা তো সবাই ভীষণ দই ফুচকা পছন্দ করি, বাড়ির বাইরে বেরোলেই দই ফুচকা কি জল ফুচকা যাই হোক যে কোনো একটাই খাই। আর এটা কীভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দই ফুচকা দেখুন, বানানোর জন্য আমি এখানে কিছুটা তেঁতুল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এবার হাতে এইভাবে চটকে চটকে প্রথমে জবে একদম ভালো করে চটকে নিতে হবে। চটকে নেওয়ার পর একটা বাটি নিয়ে নিয়েছি, এবার বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি, আর হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে, তাহলে যে তেঁতুলের এই বীজ আর বাকি যে অংশটা সেটা থেকে যাবে। এইভাবে হাত দিয়ে চেপে সমস্ত তেঁতুলগুলোর জলটা বের করে নিচ্ছি। পুরো জলটা ছেঁকে নেওয়ার পর এই তেঁতুলটার মধ্যে আমি আবার একটু জল দিলাম, জল দিয়ে আবার একটু চটকে নিয়ে আবার একটু ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে কি হবে, তেঁতুলের জলটা অনেকটাই হবে আর তেঁতুলটাও ভালো করে রসটা বের করে নেওয়া হবে। দেখুন আমি ভালো করে সবগুলোই নিয়ে নিলাম, আর দেখুন তেঁতুলের জলটা অনেকটাই হলো। এবার এটাকে একটা মিষ্টি চাটনি তৈরি করে নেব। তার আগে আমি একটা ভাজা মশলা লাগবে, সেই ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 4টে শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে লঙ্কা আর গোটা গরম মশলাটা একটু ভেজে নিচ্ছি। এটা একটু ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, মানে গোটা ধনে, আর 1 চামচ গোটা জিরে। এটাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, হিটটা লো করে রেখেই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে তেতো লাগবে, তার জন্য অল্প একটু ভেজে নিতে হবে। দেখুন ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব। এবার আমি তেঁতুলের মিষ্টি চাটনিটা তৈরি করে নেব। তা সর্বপ্রথমে তেঁতুলের জলটা ঢেলে দিলাম, দিয়ে ওর মধ্যে স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর ওর মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিতাম, আর কালার হবে খুব সুন্দর তার জন্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা ভালো করে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। হাই হিটে ভালো করে ফুটিয়ে জাল করে নিতে হবে। এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারেন, আখের গুড় দিয়ে, তাহলে কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। গুড় দিয়ে করলে কালার খুব সুন্দর হয়। দেখুন আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে জাল করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে এইরকম প্রথমে পাতলা দেখাবে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে যাবে। এবার এটা আমি নামিয়ে এটাও ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হতে দিয়ে এবার যে ভাজা মশলাটা করেছিলাম ওটাও ঠান্ডা হয়ে গেল চাটনিটা তৈরি করতে করতে। এবার আমি ভাজা মশলাটাও গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আমি 6টা আলু অনেক আগেই সেদ্ধ করে রেখেছিলাম ফুচকা বানাবো বলে। আলুটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, কেন আগে থেকেই ঠিক করেছিলাম যে আজকে ফুচকা বানাবো। বাড়ির ছোটরা সবাই খুব বায়না করছিল দই ফুচকা খাবো, দই ফুচকা খাবো, তাই বললাম আমি ঝটপট বানিয়ে দিই। তার জন্য আমি আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম। ফুচকা খেতে ইচ্ছে করলে এইভাবে আগে থেকেই আলু সেদ্ধ করে রেখে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে আমি সব আলুগুলোকেই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেঁতুলের চাটনিটা আগেও তৈরি করে রাখা যায়, তাহলে আরও তাড়াতাড়ি হবে, কেন তেঁতুলের চাটনি 2-3 দিন এভাবে বানিয়ে রাখা যায়, নষ্ট হয় না। দেখুন আলুটা আমি মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর যে ভাজা মশলাটা গুঁড়ো করলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। আর আমি এখানে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা ছোলা দিয়ে দিলাম, আর একটা লেবুর 1 পিস কেটে নিয়েছি, সেই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আলুটাকে ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলেই আমাদের ফুচকার জন্য আলুর পুরটা রেডি হয়ে যাবে। আলুটা মাখা হয়ে গেল, এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি 250 গ্রাম টক দই। এই টক দইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর চাট মশলাও দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। চিনিটা লাগবে, কেন ঘরে পাতা টক দই, তার জন্য আমি 5 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফেটাতে হবে। এটা 2 মিনিট সময় নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে ফেটাতে একটু গাঢ় মনে হচ্ছে, তাই আমি অল্প একটু জল দিচ্ছি। জল দিয়ে আবার একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে। ফেটিয়ে নিয়ে দেখুন হয়ে গেছে।
আমার দইটা রেডি। এবার ফুচকাটা রেডি করলেই হয়ে যাবে। এখানে আমি প্যাকেটের যে ফুচকা এখনকার বাজারে পাওয়া যায় সেই ফুচকাই নিয়েছি। এই ফুচকা দিয়ে আমি দই ফুচকা বানাবো। এবার এই ফুচকাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপরে কড়াইয়ে বসিয়ে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ফুচকাগুলোকে ভাজবো। দেখুন তেলটা গরম হয়ে আসছে, গরম হয়ে গেছে। এবার ফুচকা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে রেখেই ভেজে নিচ্ছি। আর দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। এখন আর কষ্ট করে বাড়িতে ফুচকা তৈরি করতে হয় না, কেন প্যাকেটেই পাওয়া যায়। সেই প্যাকেট ফুচকা কিনেই খুব সহজেই একদম ঝটপট যখনই মন চাইবে দই ফুচকা, জল ফুচকা যেটা খুশি বানিয়ে নিতে পারেন। আর বানানো তো খুবই সোজা। সব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলেও একটা লাইক অবশ্যই করে দেবে। দেখো এইভাবে আমি বেশ কিছুটাই ফুচকা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর সবগুলো গোল গোল হয়েছে আর দারুণ সুন্দর ভাজা হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি ফুচকাগুলোকে এবার একে একে রেডি করে নেব। কিভাবে দই ফুচকা রেডি করে সেটাই এবার আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে ফুচকাগুলোকে এইভাবে সাইডে সরিয়ে রেখে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার একটা করে ফুচকা নেব হাতে দিয়ে এইভাবে চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর সবার প্রথমে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোতে প্রথমে আলুর পুর দিয়ে প্লেটে রেখে দিচ্ছি। যখনই দই ফুচকার মন চাইবে এইভাবে বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারেন, কেন সবসময় বাইরে গিয়ে খাওয়া সম্ভব হয় না। তাই মন চাইলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বানানো তো খুবই সোজা। আর এখনকার প্যাকেটের তো ফুচকা পাওয়া যায়, বানানো কোনো ঝামেলা নাই, খুব ঝটপটই বানানো হয়ে যায়। দেখুন সবগুলোতে আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর এবার আমি প্রতিটাতে 1 চামচ করে দই দিয়ে দিচ্ছি। এইভাবে ফুচকা বানালে কিন্তু দোকানের থেকেও বেশি স্বাদ হয়, এতটা সুন্দর হয়। এরপর থেকে এইভাবে বানালে না দোকানে আর কেউ খেতে চাইবে না, বাড়িতেই বানাতে বলবে, কেন বাড়িরটা বেশি টেস্ট হয়। এবার আমি অল্প একটু করে ভাজা মশলাও দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি একটু করে মিষ্টি তেঁতুলের চাটনি। সবগুলোতে তেঁতুলের চাটনি অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে যদি ছোটরা খায় তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দেবেন। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর সবার শেষে এবার দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা দিয়ে দিলেই হয়ে যাবে একদম দই ফুচকা রেডি। কি দেখে জিভে জল আসছে তো? দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতো। আর কিন্তু দোকানের থেকেও বেশি টেস্ট হয় খেতে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।